একজন ধনী ব্যবসায়ী তারিক একদিন একটি ছোট্ট গ্রামে গিয়েছিলেন। তিনি সবসময় আতর ব্যবহার করতেন, কারণ এটি তার কাছে পবিত্র এবং প্রিয় ছিল। তারিকের আতরের গন্ধ এত মিষ্টি ছিল যে তিনি যেখানেই যেতেন, মানুষ তার পেছনে পেছনে চলত সেই সৌরভ অনুভব করতে। একদিন সেই গ্রামে একটি ছোট ছেলে ইমরান তারিকের সাথে দেখা করল। ইমরান ছিল অত্যন্ত দারিদ্র্যপীড়িত এবং তার কাছে প্রায় কিছুই ছিল না, কিন্তু তার মন ছিল পরিষ্কার এবং তার চোখে ছিল অনাবিল উজ্জ্বলতা। তারিক যখন আতর লাগাচ্ছিলেন, ইমরান কৌতূহলী হয়ে তাকে দেখছিল। তারিক ইমরানের মুগ্ধতা দেখে তাকে কাছে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কি আতর পছন্দ? ইমরান বিনীতভাবে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, খুবই পছন্দ, কিন্তু আমার কখনো আতর কেনার সুযোগ হয়নি। তারিক তখন তার আতরের বোতলটি ইমরানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটি নাও, এটি তোমার জন্য। ইমরান আনন্দিত হয়ে আতরের বোতলটি গ্রহণ করল এবং তারিকের দিকে কৃতজ্ঞতার সাথে তাকাল। তারিক বললেন, আতর শুধুমাত্র শরীরের জন্য নয়, এটি আত্মার জন্য পবিত্র। এটি যেমন শরীরকে সুগন্ধিত করে, তেমনি তোমার সুন্দর আচরণ এবং দয়ালু মন মানুষের হৃদয়কে সুগন্ধিত করবে। ইমরান সেই দিন থেকে শুধু আতর লাগানো শুরু করল না, বরং তার আচরণ এবং মনোভাবেও পরিবর্তন আনল। সে বুঝতে পারল, মানুষের হৃদয় জয় করার জন্য আতরের মিষ্টি গন্ধের মতোই সুন্দর আচরণ এবং দয়ালু মনোভাব প্রয়োজন। তারিকের সাথে তার সেই সাক্ষাৎ এবং ছোট্ট উপহার ইমরানের জীবনকে পাল্টে দিল। এই গল্প থেকে আমরা শিখি, সুগন্ধ যেমন আমাদের চারপাশকে মিষ্টি করে তোলে, তেমনি আমাদের দয়া, সদাচরণ এবং সদয় ব্যবহার মানুষের মনে ভালোবাসার সুগন্ধ ছড়াতে পারে।